প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলছিলাম পান বরজে আপনি পানি সেচ দেন, চৈত মাসে পানি এরকম করে বেঁধে সেচ দিতে পারবেন। পাপা বসে থাকো একটু, ঠিক আছে? আমি বলছিলাম প্রিয় ভাই ও বোনেরা, পান বরজে আষাঢ় মাসে এরকম করে পানি বেঁধে রাখা যাবে না। যদি পানি বেঁধে রাখেন তাহলে মুলুম পচা ধরবে এবং এই সুন্দর পান বরজ আর হবে না। এটি একটা নতুন পান বরজ, যাই হোক অনেক সুন্দর হচ্ছে, নতুনভাবে তৈরি করা হচ্ছে। কিন্তু এই পান বরজের পান চাষি পানি বেঁধে রেখেছে। এই পানিটা আপাতত এই আষাঢ় মাসে বেঁধে রাখা যাবে না। আষাঢ় মাসে পানি বেঁধে রাখলে মুলুম পচা ধরে এবং বর অনেক নষ্ট হয়ে যায়। আর এই পানি যদি আপনি আবার চৈত ফাল্গুন মাসে বেঁধে রাখেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, পান বরজে এরকম করে পানি বেঁধে রাখবেন না, এরকম করে ঠিক কেটে দিবেন। এই আষাঢ় মাসে কোনো সময় পান বরজে এরকম করে পানি বেঁধে রাখবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আপনার পাশে আমাকে পাবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।